বাচ্চা হয়ে পূজা মণ্ডপে কেন যাবে, গির্জায় কেন যাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়েছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা কান্নাসি ফি ঈদিহিম ফাইন্নাল খাত্তা তানাজ্জুলু আলাইহিম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে রেখো, তোমরা মুশরিকদের গির্জায় উৎসবের মণ্ডপে তোমরা প্রবেশ করিও না, কেননা তাদের মণ্ডপ, তাদের গির্জায়, তাদের ত্যাগটায় সদা সর্বদা আল্লাহ পাক গজব নাজিল করেন। কি নাজিল করেন? গজব নাজিল করেন। আর তুমি স্ত্রী সন্তান নিয়ে সেই গজবের স্থানে যাও, এদিকে তুমি নামাজও ছেড়েছো, রোজাও ছেড়েছো, আবার আনন্দের সাথে পূজা মণ্ডপে যাও। কেন? তুমি কেমন মুসলমান? নাম তো রেখেছো আব্দুল সালাম, আবুল কালাম, মেয়ের নাম রেখেছো খাদিজা, ফাতেমা, সবই তো মুসলমান, ঠিক আছে, কিন্তু তুমি তো সব করতেছো বেদিনদের কাজ। নামে মুসলমান হলে কাজ হবে না, কামে মুসলমান হতে হবে। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। প্রথমে ঘোষণা দিয়েছেন ঈমানদারগণ, ও ঈমানদারগণ ঘোষণা দিয়েছেন, এরপর বলতেছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ঈমানদার আর মুসলমান কিন্তু এক জিনিস নয়। ঈমানদার অনেকেই হয়েছি, কিন্তু অনেকেই মুসলমান হতে পারে নাই। এই জন্য পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে। নামে মুসলমান হলে কাজে আসবে না। এদিকে মুসলমান নামে আবার গির্জায়ও যায়, প্যাগোটায়ও যায়, মন্দিরেও যায়, মণ্ডপেও যায়, পূজায়ও যায়। তুমি তো মুসলমান নয়, তুমি তো এক ধরনের ধোঁকাবাজ, মুনাফিক। তোমার সুবিধা মতো পালন করো। এই জন্য আল্লাহ পাক বলেছেন পরিপূর্ণ মুসলমান হও। অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যেমন সাহাবায়ে কেরাম ভয় করেছেন, নবী রাসূলগণ ভয় করেছেন, সেই রকম ভয় করো আল্লাহকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর পরের বাক্যে বলতেছেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তাহলে আগে ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন, ডাক দিয়েছেন। ঈমানদারকে যে আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, আল্লাহ পাকের নাযিলকৃত কিতাবকে বিশ্বাস করে। এরকম লোক তো অনেক আছে, বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না, বিশ্বাস করে কিন্তু রাসূলের আদর্শকে মানে না, বিশ্বাস করে কিন্তু কোরআনকে মানে না। এমন মুসলমান আছে কি নাই? আছে না? এর সংখ্যাই বেশি। এই জন্য ঈমানদার আছে, মুসলমান নাই। আজকে যখন ইসলামের পক্ষে ডাক দেওয়া হয়, ঈমানদারদের কিছু পাওয়া যায়, মুসলমানদেরকে পাওয়া যায় না। প্রকৃত মুসলমান তো নাই। এই জন্য প্রকৃত মুসলমান হতে বলেছেন। প্রকৃত মুসলমান কাকে বলে? যে ঈমান আনার পরে কোরআনের বিধানকে মানে, আল্লাহ পাকের রাসূলকে মানে, রাসূল যেভাবে পথ দেখিয়েছেন সেই পথকে অবলম্বন করে, সেই হলো প্রকৃত মুসলমান। বুঝাতে পারলাম বিষয়টা? এজন্য প্রকৃত মুসলমান হতে হবে। কোন বিধান মানি না, কিন্তু মৃত্যুর পরে নিয়ে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান নিজেদেরকে দাবি করতেছি, কিন্তু মৃত্যু পরে যখন মাটি দেওয়া হয়, তখন মাটি দেয় আর কি বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেয় আর তার নামে দোয়া করি, আর তাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম মানে মুসলমানের উপরে তাকে দাফন করা হয়, মুসলমানিত্বের উপরে। খালি মুখে, কিন্তু কাজে নেই। কথাগুলি খারাপ লাগতে পারে, এগুলি বুঝতে হবে। কথাগুলি কিন্তু অনেক দামি কথা, যে নামে মুসলমান কামে নাই।
এই জন্য প্রকৃত মুসলমান হতে হবে। আপনি আমি অনেকে ইমানদার হয়েছি, মুসলমান কিরকম জন্মসূত্রে মুসলমান, এই জন্য তো আমরা কোনো বিধানকে মানি না। যারা অনেক ত্যাগ বিসর্জন দিয়ে মুসলমান হয়েছে তারা বুঝে যে ইসলামের দাম কত। আজকে আমরা জন্মসূত্রে মুসলমান, জন্ম হয়ে দেখি আমার বাবা মুসলমান, মা মুসলমান, অমুক মুসলমান, তমুক মুসলমান, আমিও চলতেছি, এই জন্য আমার কাছে গুরুত্ব নেই, দাম নেই, এই জন্য কোন শরীয়তের বিধান মানছি না। মুসলমান ভাইয়েরা এখনো সতর্ক হই, সদা সর্বদা ঈমানটাকে শুধরাই, আর ইসলামের যে বিধানগুলি আছে মানার চেষ্টা করি, করবো তো ইনশাআল্লাহ। আর সামনের পূজা মণ্ডপে